যিনি সরকার প্রধান আমরা যাকে আজকে ফ্যাসিস্ট বলি বা সাবেক প্রধানমন্ত্রী বলি, খুনি প্রধানমন্ত্রী বলি, আমি শেখ হাসিনার কথাই বলি, যিনি আজকে ইন্ডিয়ায় আছেন, পক্ষে ভালো। উনি কিন্তু আপনি একটাবার তাকান, উন্নয়নের মডেল কিন্তু আমাদের বাংলাদেশ। এই উড়ন্ত সেতু, স্বপ্নের পদ্মা সেতু, এইভাবে মেট্রো রেল, যেটা আমি মনে করি বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে মেট্রো রেল, সেটা আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু স্থাপন। এবং আমি নিজেও কিন্তু মেট্রো রেলের একজন যাত্রী। এটা আমার কাছে মনে হয় যে আমি এখন আছি ইউরোপ কান্ট্রিতে। তো পরিশেষে আমি এই কথাটি বলবো, উনি এত উন্নয়ন করার পরেও, উন্নয়নের পরও কেন আজকে আমরা এগুলা কেন হচ্ছে, তার আশেপাশে যারা ছিলেন এদের কারণে হচ্ছে এটা, যে তারা আজকে আপনি দেখেন, আমি যদি বলি যে এই বাংলাদেশ সাবেক সেই প্রধানমন্ত্রীর সঙ্গে যে ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী মহোদয় ছিলেন, এরকম যারা ভাইটের কিছু লোকজন নেতাকর্মী ছিল, মন্ত্রী লেভেল ছিল, এটা মনে করি আমি তাদের এটা একটা বেসিক্যালিভাবে তাদের ভুল ডিসিশন ছিল দেশ পরিচালনা করতে। আসলে যে কথাটা আপনি বলছেন যে সরকার প্রধান চায় সুষ্ঠু, সবাদ এবং জনগণ সকল সময় ভালো থাক, কিন্তু ওনার চিন্তাটাকে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর মতো মেসেজগুলো তাকে কখনো করা হয়নি। তারা ছিল শুধু যে তারা কিভাবে ওই বিদেশে টাকা পাচার করবে, বিদেশে 2-4টা বাড়ি করবে, এটা ছিল তাদের চিন্তা ভাবনা। এটা হচ্ছে তাদের ভুল ডিসিপ্লিন, যেটা বর্তমানে আপনি দেখেন এই যে গত কয়েকদিন হলো, 1 মাসও মনে হয়নি, আমরা কিন্তু আমাদের একজন বিশিষ্ট ব্যবসায়িক, যে বাঙালি ব্যবসায়িক সোহাগকেও কিন্তু হারিয়েছি। আপনি একটাবার দেখেন দৃশ্যমান দেখার মতো, যেটা এই বাংলাদেশে এই বৈষম্য বিরোধী আন্দোলন করে যে দেশটাকে আমরা স্বাধীন করেছি 4ই জানুয়ারি, 5ই আগস্ট, সেই দেশেও আজকে দিনে দুপুরে সারাক্ষণেই ইট পাটকেল দিয়ে তাকে মারানো হয়। একটি লোকও কিন্তু তাকে উদ্ধারের জন্য কেউ আগেয়নি। কারণ কি জানেন, এটা আমরা জানি যে এই নির্বাচনকে কেন্দ্র করে তারা ছিল সেই মাইন্ডটিক একটা সন্ত্রাসের বাহিনী, যার কারণে আমরা এই বাংলাদেশটা বর্তমানে আমরা আসলে এখনও নিরাপদ নই। বাংলাদেশে আমরা নাগরিক, আমাদের তো নির্বাচনের জনগণকে একটা নির্বাচনের মাধ্যমে একটা দেশের সরকার গঠন করার তো আমাদেরও ইচ্ছা জাগে। কারণ 64 জেলায় আসলে 300 আসন আছে। এই 300 আসনেই তো আমাদের কোনো না কোনো জায়গার একটা আমরা তো ভোটার, সেখানেও তো একটু সংসদ নির্বাচনের সংসদ সদস্য আছে। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন দেওয়া উচিত। তো ব্যক্তিগত মতামত থেকে না, আমরা এই দেশের নাগরিক থেকে এই দেশের উন্নয়নকে সামনে রেখে আমি মনে করি সেখানে আওয়ামী লীগকেও এই নির্বাচনে অংশ নেওয়ার জন্য সাধারণ জনগণ হিসেবে আমরা এটা সমর্থন চাই। কারণ আমি এটা বলতে পারি, যেমন গত নির্বাচনগুলোতে 2014 5ই জানুয়ারি যে নির্বাচন, 2018-তে যে নির্বাচন, 2024-এ যে নির্বাচন, এই নির্বাচনগুলোতে কিন্তু আমরা দেখছি যে একটি একতরফা নির্বাচন, এককভাবে। তা আবারও যদি আজকে যারা আসছেন তারা যদি এককভাবে এই নির্বাচনই করতে যায়, তাহলে তো আমরা সেখানে কোনো ডিফেন্স কিংবা কোনো বিভক্ত কোনো কিছু পেলাম না। দীর্ঘদিন ক্ষমতায় থাকাকালীন তারা যে কোন গুমগুলো করেছেন, এর মাঝে তো মদকদাতা ছিলই বটে, কিন্তু আমি মনে করি এখন বর্তমান তার চাইতেও অধিকাংশই বেশি হয়ে যাচ্ছে। যেটা আপনাদের দৃষ্টিতে আছে কিনা জানি না, এটা আমাদের দৃষ্টিতে কিন্তু আমরা মানে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টায় সার্ভিস দেই মানুষকে, সেটা কিন্তু বিভিন্ন জায়গায়, আপনি অলিগলি থেকে শুরু করে মনে করেন বিভিন্ন সেক্টরে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে তুলনাভাবে হলে তাদের চেয়েও এখন বর্তমানে আমাদের দেশে গুম খুম অত্যাচার অবিচার এটা চলমান। আমাদের একজন বিখ্যাত শিল্পী আসিফ আকবর, উনি কিন্তু ওনার ছেলেকে হাত ধরে বলেছিলেন তুমি আন্দোলনে যাও, বৈষম্য বিরোধী একটি আমাদের দেশ চাই। কিন্তু আমরা কিন্তু আসলে সেটিতে এখন পর্যন্ত সেটাকে আসলে উন্মোচন করতে পারিনি। কেন পারিনি? এটা হচ্ছে যে আমরা যেটা চেয়েছিলাম সেরকমটা এখনও পাইনি। একটা জ্বলন্ত প্রমাণ, আপনারা নিজেই যারা মিডিয়া ইলেকট্রনিক্স ভাইরা আছেন, আপনারা কিন্তু জানেন যে এমন কোনো দিন নাই বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গাতেই একটা খুন গুম বীরত্তম কোনো কিছু হয়ে যাচ্ছে। তা আসলে তো আমরা এই আন্দোলন করতে এই রাষ্ট্র চাইনি, কখনো আশা করিনি। যে আপনারা বর্তমান পরিস্থিতিতে ইলেকট্রনিক্স মিডিয়ার ভাইরা আপনারা জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন রিস্ক নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনারাও কিন্তু সেখানে আক্রমণ হচ্ছেন, আপনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আমাদের দেশ বর্তমান ভালো নেই। সংস্কারের কথাটা আসে, রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা সংস্কারের কথাটা যে আসে, সংস্কার কিন্তু আসলে এখনও দেশে কোনো কিছু করতে পারে নাই। তারা আছে দেখেন, আজকে আপনি দেখেন এই যে যারা আপনার এই সমন্বয়ক
আপনি দেখেন এই গুলশানের যে বিষয়টা, রিয়াদ সমন্বয়ক, যার বাবা একজন রিক্সা চালক ছিলেন, অল্প দিনের ভিতরে সে আছে কোটি কোটি টাকার অট্টালিকা করে ফেলছেন। এটা কিন্তু আসলে দৃশ্যমান। এই দৃশ্যমান বিষয়গুলো কিন্তু আমরা আসলে এর জন্য তো কখনো আন্দোলন চাইনি। এই বাংলাদেশে এত এত ধরনের এত আন্দোলন, এতগুলো লোক মারা গেল যেখানে, তো এই আন্দোলনের লাভটা কি আমাদের?